আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও দলের প্রার্থীদের আসলে প্রত্যাশাটা কি, বা নির্বাচনী ইশতেহারে প্রার্থীরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে? রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেটি পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা এবারের যে আসন্ন ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে তারা প্যানেল ঘোষণা করেছে ইতিমধ্যে। এবং এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে যারা প্রার্থীরা রয়েছেন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু প্রত্যাশা রাখছে এবারে ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে এবং তারা সঠিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে। অন্য দিকটায় যদি তাদের যে প্রত্যাশা, তারা যে প্রত্যাশানামা দিয়েছে সেখানে কিন্তু তারা বলেছে তারা শিক্ষার্থীদের জন্য হল বা সিট, আবাসন যে সমস্যাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেটি তারা সমস্যার সমাধান করবে এবং পুরো ক্যাম্পাসটি তারা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য তারা কাজ করবে এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে তাদের যত কিছু করার প্রয়োজন তারা করবে বলে আমাদেরকে জানিয়েছে। তাহলে আমরা আরেকটা যদি আপনাকে বলতে চাই, তাহলে হল কেন্দ্রিক যে রাজনীতিগুলো আসলে আমরা শুনছি যে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে, এই ব্যাপারে আসলে প্রার্থীরা কি বলছে? হল কেন্দ্রিক রাজনীতি নিয়ে কিন্তু এখন একটি আলোচনা এবং সমালোচনা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন যে তারা হল কেন্দ্রিক রাজনীতি সেটি চান না। অন্য দিকটায় কিছু ছাত্র সংগঠন তারা বলছে যে তারা হল কেন্দ্রিক রাজনীতি চান। এই বিষয় নিয়ে আমরা দুটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি এবং আরও কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলেছিলাম। তবে যদি একটু উল্লেখ করি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আমাদেরকে যেমনটি বলেছে, তারা শিক্ষার্থীদের মতামতকেই প্রাধান্য দিবে। শিক্ষার্থীরা যদি চায় হল কেন্দ্রিক রাজনীতি থাকবে তাহলে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে চালাবেন। শিক্ষার্থীরা যদি না চান যে হল কেন্দ্রিক যে রাজনীতি সেটি হবে না, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা এই জায়গাটিতে রাজনীতি আনবেন না। অন্যদিকটা আমরা ছাত্রদলের সাথে কথা বলেছি। ছাত্রদল থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশ হিসাবে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে গণতান্ত্রিক প্র্যাকটিস সেটি কিন্তু তারা অব্যাহত রাখবে। অন্যদিকে আরেকটি প্রশ্ন কিন্তু এসেছে জনমনে যে ক্যাম্পাস ভিত্তিক গুপ্ত রাজনীতি আসবে কিনা, সেটি কিন্তু শিবিরকে ইঙ্গিত করা হয়েছিল। এই বিষয়ে শিবির আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এবারে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে যারা প্যানেল থেকে আসবে বা সদন থেকে যারাই আসবে তারা কিন্তু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবে। সেক্ষেত্রে তিনি এই জায়গাটি আমাদের কাছে খোলাসা করেছে। এই পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আগামী ডাকসু নির্বাচনটা আসলে কতটুকু সম্ভাবনাময় যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে? আপনি তো সেখানে ছিলেন, কাজ করেছেন, তো আপনার আসলে কি মনে হয় এই ব্যাপারে? জি, আমাদের কাজ চলমান। আমরা যখন প্রতিবেদনটি তৈরি করি সে সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা ডাকসু নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা পাইনি এবং দেখিও নি। সেক্ষেত্রে আমি যেটি প্রত্যাশা, আমার মতে আমি যেটি মনে করছি যে এবারে ডাকসু নির্বাচন অনেকাংশেই সুষ্ঠু হবে। অন্য দিকটায় আমরা কিছু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সাথে কথা বলেছি। কিছু অঙ্গ সংগঠন তারা বলছে যে এবারে ডাকসু নির্বাচন হয়তোবা সুষ্ঠুভাবেই আয়োজিত হবে। এবং অন্যদিকটা আরও কিছু রাজনৈতিক দল তারা যেমনটি বলছে যে এবারে ডাকসু নির্বাচন হয়তোবা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে পারে, যেহেতু কিছুদিন আগে আমরা দেখেছি যে হল কেন্দ্রিক একটি সমস্যা সৃষ্টি হয়েছিল এবং ককটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা পূর্বে দেখেছি। সব কিছু মিলে যদি বলি, শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রার্থীরা রয়েছেন তারা বলছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের জায়গায় সঠিক থাকে এবং তারা যদি আইন শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করতে পারে তাহলে আগামীর যে ডাকসু নির্বাচন সেটি সঠিকভাবেই অনুষ্ঠিত হবে। আমরাও প্রত্যাশা রাখছি যে আগামী ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আমরা যোগ্য প্রার্থীকে যোগ্য আসনে বসাতে পারবো। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।